সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। অতিরিক্ত ভালোবাসতো বাবিরে। বাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। একটা সুতা ছিল না গায়ে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাইয়ে বাসায় নেই, বাবি পুরো খালি গায়ে, কারণটাই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিস। আমি ফিল্মে ঢুকছি 1988 1988-তে। তখন সোহান ভাই নতুন আর্টিস্ট নিয়ে, নতুন মুখ নিয়ে কেমন থেকে কেমন ছবির শুটিং চলে, 20% কাজ শেষ, 80% কাজ বাকি। ওই টাইমে আমি ঢুকছি, প্রোডাকশনে কাজ করতেছি। এক পর্যায়ে হিরো আমার খুব লাইক করছে, পছন্দ করছে, বলে যে মনসুর আমার তো একটা লোক প্রয়োজন, তুমি আমার সাথে থাকবা। তো আমি বললাম যে হ্যাঁ আমি থাকবো, আপনার রাখলে আমি থাকবো। তো বলে যে ঠিক আছে, তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম, তুমি আমার সাথে থাকো। এই ঢুকে গেলাম ওনার লগে, কাজ করতেছি। বাসাতেই মানে সালমান সামিরার যে সম্পর্কটা ছিল স্বামী স্ত্রী, তাদের কলহের বিষয়টা জানতে চাই। কলহের বিষয়ে কী বলবো, সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। এক দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের কোনো দোষ নেই। এই যে বাসায় তোর বাবি আমার মাইন্ড করে, সন্দেহ করে, শুধু তুই তো আমার সাথে থাকিস, তুই দেখিস কার সাথে কথা বলি, কার সাথে বসে আলাপ করি, কোথায় যাই, তুই সাথে থাকিস নাম কি? হ্যাঁ ভাই থাকি। তাই তুই সাথে থাকার পরেও কেন তোর বাবি আমার সন্দেহ করে, কি কারণে সন্দেহ করে? এই সন্দেহের জের দিলে আমারে লাথি ঘুষা মাইট, প্রতিদিন নামাজ কাজা ছিল, ওনার মায়ের কাজা ছিল না। এইটা দ্বন্দ্ব কি আসলে প্রতিদিনে লেগে থাকতো? হ্যাঁ, প্রতিদিন ছিলেন ওই প্রতিদিন নামাজ কাজা ছিল, মায়ের কাজা ছিল না। প্রতিদিনই আমি মায়ের খেতাম ওনার রাতে, এই সন্দেহের কারণে, বাবির কারণে। আপনি মার খেতেন? আমারে মারতো ভাই তো অতিরিক্ত ভালোবাসতো বাবিরে। বাবির গায়ে একটা টাচও করতো না, একটা ফুলের টুকাও দিত না উনি। ওই বাবির জিদ আমার উপরে দিয়ে দিত। সালমান শাহর সঙ্গে সালমান শাহর মায়ের সম্পর্কটা কেমন ছিল? মানে তাদের সাথে কি মা ছেলের সম্পর্ক কেমন থাকতে পারে? বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখি সামিরার যে মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। এটি আসলে কতটা সত্য? না, মার সাথে, মা তো মার সাথে ভালো সম্পর্ক কোন ছেলে কোন মার না থাকে বলেন? মা যদি চড়ো মারে, মা শাসন করে। মা যদি একটা কুটুকটাও করে, মা ওটা বুঝায়। কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না ওনার মার সাথে। দ্বন্দ্ব ছিল হলো ভাবির সাথে আর ভাইয়ের মার সাথে। আপনি তো 4.5 বছর ছিলেন তার সঙ্গে। সালমান শাহ কি আসলে আত্মহত্যা করতে পারেন? 10 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। কথাটা ব্রেনডে নিয়ে অবশ্য শিশু যে, সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। উনি তো বিকম পাস, উনি কলেজ স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে, কোন দুঃখে সে সুসাইড করবে, আমার এটা বোঝা না গে। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি বললাম পান নাই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট স্বামীরার জন্য, বাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমারে সন্দেহ করে, মাইন্ড করে। আত্মহত্যার কথা অনেক গণমাধ্যমে উঠে এসেছিল যে সালমান শাহ আত্মহত্যা করতে চেয়েছিল, প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করাই হয়েছে। সালমান শাহর বাসা আসলে কারা কারা আসতেন? অনেক বড় বড় নাম শোনা যাচ্ছিল, আজিজ মোহাম্মদ ভাই, ডন, এছাড়াও আরও বেশ কয়েকজন। ডন ভাই তো প্রায় বাসায় থাকতেন। ডন ভাই থাকতেন, ফারুক ভাই থাকতেন, পবন ভাই নামে একটা বন্ধু ছিল সালমান ভাইয়ের, সেও থাকতেন। আবার ওই আজিজ মোহাম্মদ ভাইরে আমি দেখিনি কখনো বাসায় আসতে। আমরা যখন কাজে বের হয়ে যেতাম, বাসায় কে আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না। একটা ছবির শুটিং, এই ঘরেই সংসার, মালিক আফসারি ডাইরেক্টর। তো বাইরে তো মনে করেন দেনমোহর ছবির শুটিংয়ের সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা, আমার পেট টেবিলটা নিয়ে আসো। বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুইকাই, ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, বাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতেছি। তো বাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। ওয়াশরুমের ঢুকে আপনি উকি মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাই পেট টেবিলটার জন্য পাঠাইছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরকের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টিতে উনি পড়ে গেছে গা। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, বাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি বাবিরে, উনি তো শুটিং
টাইমই দিবে না শুটিং করার, ওই কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কী কারণে আমার বই সবাই এই অবস্থায় থাকবে। তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর বাড়েনি কা। আজিজ মোহাম্মদের সাথে একটা দ্বন্দ্ব ছিল, সোনারগাঁয়ে একটা থাপ্পড় দিয়েছিলেন সালমান শাহ তার স্ত্রীকে কিস করার কারণে। এইটা হইলো ঘটনাটা কি, তখন আমি ছিলাম না, ওই যে মেয়ের খাইয়া চলে আইসি বলে মনে করেন ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখো প্রডিউসার, একটা প্রডিউসার, কী কারণ হয়েছে? ওই তোর বাবির গালে কিস দিছে, দিকে তোর ভাই চর মারছে। আর ওই টাইমেই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিছিস, তার আয়ু আর বেশি দিন নেই, এইটুকুই জাস্ট বলছে। তখন সালমান ভাই প্রশ্নের উত্তর দিছে কি যে আমি মরতে মরে যাবো, তোর মতো একটা বদমাইশের কাছে আমি নত হব না, এই বলছে ভাই আর কি। আপনি সমস্ত দোষারোপ সালমান শাহর স্ত্রী, সাবেক স্ত্রী, তাকে দোষ দিয়েছেন এবং তার কারণে সালমান শাহ পৃথিবী থেকে চলে গিয়েছেন এমনটাই বলেছেন। আসলে কি তাদের যোগসাজশে কি এই সালমান শাহকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়? ছিল আমি তো বললামই যে সালমান ভাই আত্মহত্যা করার মতো মানুষ না, সে আত্মহত্যা করতেই পারে না। একটা স্ত্রী একটা স্বামী করলাম মনে করেন জীবন মৃত্যুর আগ পর্যন্ত সংসার করে, কিন্তু এক জীবন শুরু হইতে না হইতে শেষ করে দিল। আর বাবি এখন আজকে সংসার পাচ্ছে, ওনার বলে 3টা মেয়ে আছে, এত বছর ধরে ওনার সাথে আমার মুখোমুখি হয়নি। সালমান শাহর মামলাটা হত্যাকাণ্ডে মামলা হয়েছে এবং এই মামলাটার জন্য অনেক সালমান ভক্ত আছেন, সালমান শাহর মা নীলা চৌধুরী, সালমান শাহর মামা কুমকুম, সবাই এটাকে নিয়ে বেশ কাজ করে যাচ্ছেন। তো এখন আপনার প্রত্যাশাটা কি থাকবে? আমার প্রত্যাশা একটা, আমার জীবনের বিনিময় হইল সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই। আমি শিওর সে আত্মহত্যা করার মানুষ না।